হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম পায়েলস মোহাম্মদ চ্যানেল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতার থেকে আমরা অন্য জায়গায় যাব। তো আজকে 19 ডিসেম্বর আমাদের জার্নি শুরু হচ্ছে। তো পুরো জার্নিতে তোমাদের সাথে আমি থাকতে চাই এবং আমার সাথে তোমরা থাকো। আমরা যাচ্ছি, আমি, এই যে পাভি আর হচ্ছে অনির্বাণ, আর কেউ যাচ্ছে না। এই তিনজন মিলেই আমরা যাচ্ছি। আপাতত আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলকাতা। কলকাতার থেকে আমাদের মেন জার্নি স্টার্ট হবে। কোথায় যাই একটু সাসপেন্স থাকুক, পরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ছি 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 ছি, এটা বাড়ি, তুই যে নিচে বসে যাস। আমরা হচ্ছে কাঞ্চনকন্যা ট্রেনে উঠে গেছি। এই যে পাভি, অনির্বাণ। তো আমাদের সাইডে হচ্ছে আমরা পেয়েছি উপরে একটা, আর এখানে একটা। পাভি আর আমি নিচে শুবো, আর অনির্বাণ উপরে শোবে। খাওয়া দাওয়া হয়নি, একটু পরে খাওয়া দাওয়া করব, তারপরে শোবো। দেখতে থাকো। পাভি, হাই করো তো। ও পাভি, হাই করো। গুড মর্নিং। তোমার রাত্রে ঘুম হয়েছে? বলো না, আমি মাম্মা এতটুকু বেডে ঘুমাতেই পারিনি, তাই না? হ্যাঁ। হ্যালো, হাই হাই হাই। এখন বাজে সকাল 7:15। আমরা এখনো কলকাতা পৌঁছাইনি, পৌঁছানো মানে মুহূর্তেই আছি। আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাত্রে একদম ঘুম হয়নি, কারণ এতটুকু জায়গার মধ্যে আমার পাভির দুজনেরই ঘুম হয়নি। অনির্বাণ ঘুমেছে? পাভি বাড়িতে অন্যদিন ওঠে 10টা, আর পাভি আজকে এখানে উঠছে 10টা না উঠলেও 9টার দিকে ওঠে, আর আজকে এখানে 6:30। পরিবেশ দেখছে বাইরের। তো আমরা হচ্ছে কলকাতায় পৌঁছে গেছি, অনেকক্ষণ আগেই পৌঁছেছি। আসার পরে হচ্ছে পাভির, আমি তো একদম পুরো সংসার নিয়ে আসছি, কারণ হচ্ছে পাভির খাওয়া দাওয়া সমস্ত কিছু, যেহেতু ও এখনও অবধি বাইরের খাবারটা খায় না, সেজন্য আমি প্রেশার কুকার থেকে শুরু করে সবজি টবজি সব নিয়ে এসেছিলাম। এখানকার একটা মানে আমাদের চেনাশোনা দাদা আছে, দাদাকে বললাম সব করে দিতে, তো করে দিল। আজকেই আবার আমাদের হচ্ছে ট্রেন রয়েছে রাত্রি 11:50। তো কোথায় যাই একটু সাসপেন্স থাকুক, যখন যাব গিয়ে পৌঁছাবো নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। এই যে এখানে পাভি খেয়ে দিয়ে ঘুমেছে, কারণ রাত্রে সারা রাত্রি তার ঘুম হয়নি, কারণ জায়গাটা ছোট ছিল। জানোই যেরকম ট্রেনের জায়গা থেকে স্পেস কম থাকে, তো দুজন মিলে শোয়াটা যাচ্ছিল না। আমার তো সারা রাত্রি ঘুম হয়নি, আর পাভিরও হয়নি। তাই এখন হচ্ছে খেয়ে দিয়ে যে ঘুমোচ্ছে। অনির্বাণ গেছে স্নানে। আর এটা আমাদের ছোট্ট একটা হোটেল রুম। যেহেতু আজকে আমরা রাত্রেবেলায় চেক আউট করে যাব, সেজন্য আর বেশি বড় রুম নিইনি, একটার মধ্যেই হয়ে যাবে। তো কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। যারা যারা আমার চ্যানেলকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিওগুলো কিন্তু দেখতে ভালো লাগবে এবং তোমরা সময় মতন দেখতে পারবে। আর এখন থেকে নতুন নতুন ভিডিও, খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে অনির্বাণ স্নানে গিয়ে ময়ে করছে, আর কি কাজ। এখন হচ্ছে কটা বাজে, হয়তো 12:30 1টা বাজে। একটু পরে খাওয়া দাওয়া করবো, দুপুরবেলার খাওয়ার দাদাকে আনতে বলেছি। আর রাত্রিবেলার খাওয়ার অলরেডি খেয়েই গাড়িতে উঠবো। আর সকালবেলা মা হচ্ছে রুটি আর আমি নবরত্ন বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়েছি। এখন খাওয়া দাওয়া করি, পরে দেখাচ্ছি কি করি। কাশো কাশো না, বলো কেমন আছো বলো। আমরা এখন
আশেপাশে ঘুরু ঘুরু যাচ্ছি। মাম্মার এদিকে অলরেডি একটা মশা কামড় দিয়ে দিছে। কি অবস্থা, বিউটি স্পট। কলকাতায় হচ্ছে নকশালবাড়ির মতন তেমন ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডাটা আছে। এখন যেরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, আসছিলাম যখন তখন অতটা ঠান্ডা লাগেনি, এখন হচ্ছে ঠান্ডা লাগছে। তা আশেপাশে আসার পর থেকে হচ্ছে রুমেই আছি, কোথাও যাইনি। সেজন্য ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি, দেখি কেমন। আর কলকাতায় আমি খুব একটা আসিনি, খুব কম আসছি, সেজন্য হচ্ছে দেখে আসি আশেপাশে কী কী পাওয়া যায়। এরপরে আমরা হচ্ছে বাইরের থেকে রিটার্ন করব হচ্ছে 2 তারিখ। তো তখন যখন আসবো তখন একদিন থাকবো, তখন ভালো মতন ঘুরবো। কিন্তু আজকে তেমনভাবে ঘুরবো না, যেহেতু রাত্রে আবার ট্রেন আছে, সেজন্য আশেপাশটা একটু ঘুরি। চলো দেখি কি কি দেখতে পাই। আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। চলো এই যে যাচ্ছি। চলো পাবি, চলো যাচ্ছে, দেখি পাবি যাচ্ছে। নামো 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 নামো। এটা হলো আমাদের হোটেল। হোটেলটা ভালোই আছে, 13 তো। এই হোটেলে আমরা আছি, সানি গেস্ট লজ হাউস, মানে লজ, সানি লজ। এটা সব জিনিস পাবি? নো নো, হাত ছাড়তে হবে না। নো পাবি। চলো হাত ধরে চলো। এই না, আমার পা ধরে ধরে চলছে। এই নো রাখো, কিসের না জল। খেলু করো, খেলু খেলু করো। ভাই বলে দাও তো, 1 বলে দাও, 1 বুঝি কি দেখ। হ্যালো করো, হাই বলো। হাই। আস্তে আস্তে ফ্রি হচ্ছে, এটাই হচ্ছে এবার খুশি হচ্ছে। হ্যাঁ খুশি হচ্ছে, আস্তে আস্তে ফ্রি হচ্ছে। সো আমরা এখন আছি, পুরী পার করলাম, মানে ভুবনেশ্বর পার করলাম। ভুবনেশ্বর পার করে যাচ্ছি হচ্ছে আমরা বিশাখাপত্তনমের দিকে। কিন্তু আমাদের মেন যাওয়ার জায়গা বিশাখাপত্তনম না, আরেকটু দূর। আরেকটু বলতে আমাদের পৌঁছতে কালকে দুপুর বা রাত্রি হয়ে যাবে। তো দেখা যাক, ট্রেন এখনও অবধি 1.5 ঘন্টা না, 1.5 ঘন্টা লেটে চলছে। তো আমি যখন কালকে রাত্রি 12টার সময় উঠেছি তখন ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর পাবি ঘুমিয়ে পড়েছিল। তো লাগেজ আর পাবিকে নিয়ে টানা সম্ভব হচ্ছিল না, তাই হচ্ছে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর জানলার এত বাজে পরিস্থিতি, এতটুকু দেখা যাচ্ছে আর এদিক থেকে কিছু দেখা যাচ্ছে না। আর এখানে অনির্বাণ, আমি আর কয়েকজন আছি, খুব ভালো মতনই কাটছে দিনগুলো। দেখা এখন এই যে এতটুকুর জন্যই আসছে, কতক্ষণ থাকবে দেখো। রোদটা পড়েছে ভালো, এই জন্য দেখতে কিন্তু জলই নেই, এটা কি নদী? কত। তো আমরা এখন চলে এসেছি বিজয়নগরে, যা হচ্ছে এটা হলো বিশাখাপত্তনম। সরি, অনেক বছর পর আবার এখানে নামলাম। সো আমরা এখন শুয়ে আছি, আমি আর পাবি, তাই না পাবি? আমাদের সময় কাটছে না। আরও হচ্ছে আজকে এখন হচ্ছে বিকাল 4টা, আরও এখনও আজকে রাত্রিটা বাকি। কালকে হচ্ছে হয়তো নামতে নামতে আমাদের বিকাল হয়ে যাবে। কালকে আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবো। তো এখনও প্রায় 1.5 দিন বাকি ট্রেনে হচ্ছে ঘুম তো হচ্ছেই না। খাওয়া দাওয়াটা অনলাইনে যেহেতু করা হচ্ছে সেজন্য ঠিকই আছে মোটামুটি, কিন্তু ঘুম একদমই হচ্ছে না। আর পাবি হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। তো চলো, ট্রেনের সফর বেশি দেখাচ্ছি না, এইভাবেই শুয়ে বসে, আর কোনো কাজ নেই, এগুলো করেই কাটাচ্ছি। তো ভালো ভালো জায়গা আসলে তোমাদের নিশ্চয়ই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। ডে 2, আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো।
অবশেষে তাও হচ্ছে ট্রেন 2.5 ঘন্টা লেট, 2.5 ঘন্টা না ট্রেন 2.5 ঘন্টা লেট, মানে পাগলির থেকেও অধম। পাগলির সাথে সাথে আমাদের ট্রেনের অবস্থাও খারাপ। এসি ট্রেনে দেখে মনে হচ্ছে যে স্লিপার ট্রেন, মানে অবস্থা খুব খারাপ, একদম নোংরা, প্রায় পরিষ্কার তো হচ্ছেই না। আর এখানে পাগলি তো খালি ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে। যাই হোক, 5টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। কোথায় যাচ্ছি পৌঁছে তোমাদেরকে দেখাবো। আর ট্রেনের মধ্যে দেখানোর কিছুই নেই, তাই তেমনভাবে ভিডিও আমি করছি না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ক্যামেরা ধরলে কিন্তু পরিষ্কারই আছে। কাঁচা কলার বাগান।